নমস্কার। এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে আপনারা কি করে EWS এর সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন। এর আগে আমি SC, ST, OBC সব ক্ষেত্রেই বলেছি কি করে অ্যাপ্লাই করবেন। আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব EWS সম্পর্কে। তো যারা SC, ST, OBC সার্টিফিকেট করতে পারছেন না, জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছেন, তাদের একটা অংশ কিন্তু আপনারা EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। যদি তার ইনকাম উইদিন 8 লাখ হয় এবং যার 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাট বা বাড়ি নেই, সেই সমস্ত পরিবারের ক্ষেত্রে কিন্তু আপনারা EWS ক্যাটাগরির জন্য আবেদন করতে পারেন। আমি আবার রিপিট করছি, যে সমস্ত ফ্যামিলি বিলং করছেন উইদিন 8 লাখস ফ্যামিলি ইনকামের মধ্যে এবং যাদের 1000 স্কোয়ার ফিটের নিচে ফ্ল্যাট বা বাড়ি আছে, তাদের জন্য অ্যাপ্লিকেবল। যারা এই টাইটেলের মধ্যে বিলং করছেন তারা অবশ্যই EWS সার্টিফিকেটের জন্য আবেদনের যোগ্য এবং আবেদন করতে পারেন। আজকে সেই সম্পর্কিত একটা ডেমো অ্যাপ্লিকেশন আপনাদেরকে করে দেখাবো। জাস্ট আপনারা কি করে আবেদন করবেন তাই ডেমো অ্যাপ্লিকেশনে করছি। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আমি কি করছি। তো আমি যে ওয়েবসাইটে রয়েছি সেই ওয়েবসাইটের নাম হচ্ছে castecertificate.wb.gov.in। এই ওয়েবসাইট থেকে আপনারা SC, ST, OBC সমস্ত ধরনের কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লাই করে থাকেন বা এডিটও করে থাকেন। তো এখানেও দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে একটা অপশন দিয়েছে EWS। এই EWS আপনারা আবেদন করবেন। এবার এই EWS যেখানে আছে, এই EWS এখানে অ্যাপ্লাই নিউ আছে, কারেকশন আছে। তো সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। দেখুন, অ্যাপ্লাই ফর EWS, এডিট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন চেক, চেক সার্টিফিকেট, রিপ্রিন্ট, অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং ফর্ম, ডাউনলোড সার্টিফিকেট। অর্থাৎ EWS এর কাজ সম্পূর্ণ এখান থেকেই, এই কলাম থেকে আপনার বেরোবে। আপনারা যদি SC, ST থেকে বের করতে যান তাহলে কিন্তু হবে না। EWS সার্টিফিকেট আপনাকে এই অপশন থেকেই সার্চ করে বের করতে হবে। EWS এর কাজ এখান থেকে হবে। আমি একটা ডেমো অ্যাপ্লিকেশন করছি, তার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। অ্যাপ্লাই ফর EWS করছি, দেখুন খুলে গেছে। এবার এখানে দেখুন দুটো অপশন অ্যাভেলেবেল আছে আপনার। প্রথম হচ্ছে স্টেট, তারপর হচ্ছে সেন্ট্রাল। এই ব্যাপারটা কি বলি, আপনাকে EWS সার্টিফিকেট পেতে গেলে আগে কিন্তু স্টেটের অ্যাপ্লাই করতে হবে। স্টেটের অ্যাপ্লাই না করলে পরে কিন্তু আপনি সেন্ট্রালের জন্য আবেদন করতে পারবেন না। অতএব আপনাকে বাধ্যতামূলক আগে স্টেটের অ্যাপ্লাই করুন। আর সত্যি কথা বলতে আগে স্টেট ভেরিফাই করে, তারপর স্টেট ভেরিফাই হয়ে গেলে কিন্তু সেন্ট্রালের ভেরিফিকেশন পার্ট শুরু হয়। তো অবশ্যই আপনাকে স্টেটের আগে ভেরিফিকেশন পার্টটা করে নিতে হবে, তারপর সেন্ট্রালের জন্য আবেদন করতে হবে। তা এই আপনার এখানে আপনি চেকবক্সে ক্লিক করবেন। এর 4টা পার্ট। প্রথমে যে পার্সোনাল ইনফরমেশন, তারপর অ্যাড্রেস, তারপর রেফারেন্স ডিটেলস, তারপর হচ্ছে আপনার ইনকাম ডিটেলস বা অ্যাসেট ডিটেলস। তো এবার এখানে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক চুজ থাকবে, ডিস্ট্রিক্ট চুজ করবেন, সাবডিভিশন চুজ করবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি চুজ করবেন, ব্লক হলে ব্লক চুজ করবেন, জিপি হলে জিপি, ওয়ার্ড হলে ওয়ার্ড। এবার অ্যাপ্লিকেশন ফর নেম দেবেন, এখানে ফাদার নেম লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, ইমেল আইডি থাকলে ইমেল আইডি দেবেন, আধার নাম্বার দেবেন, খাদ্যসাথী বা রেশন কার্ডের নাম্বার দেবেন, রেশন কার্ডের ক্যাটাগরি চুজ করবেন বা এখানে নাম্বার দেবেন। এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হলো। দেখুন এখানে দেওয়া আছে অ্যাটলিস্ট ওয়ান উল্লেখ করে দিয়েছে। এখানে জন্ম তারিখ দেবেন, এখানে প্লেস অফ বার্থ অটোমেটিক চলে এসছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, তারপর আপনার থানা সিলেক্ট করুন, তারপর হচ্ছে গ্রাম সিলেক্ট করুন। আমি একটা ডেমো অ্যাপ্লিকেশনের ডেটা এখানে ইনপুট করছি। ইনপুট করে আপনাদের যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করছি। দেখুন এখানে একটা কথা আপনাদেরকে বলি, আমি যখন এখানে জেনারেলে সিলেক্ট করলাম, জেনারেলে সিলেক্ট করার পরে আমার ড্রপ ডাউনে কিছু লিস্ট এসছে। এই লিস্ট থেকে আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। সাবকাস্ট যেটা আছে জেনারেলদের মধ্যেও, সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন সিলেক্টে গেলাম, এখানে কিছু লিস্ট আছে। সেই লিস্ট অনুসারে আপনাদের কিন্তু দেখুন সাতগোপ, কাছাড়িয়া, বৈশ্য এগুলো আছে। তো এই জিনিসগুলো আপনারা দেখবেন, দেখে আপনাদের পছন্দ মতো যেটা আপনাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন সেটা আপনারা দেবেন। আমি আমার একটা ডেমো অ্যাপ্লিকেশন যেহেতু করছি, যে কোনো একটা বসিয়ে দিচ্ছি। দেখুন আমি প্রথম পেজে নেক্সট করে দিয়েছি। এবার আমার অ্যাড্রেসটা দিতে বলছে,
যেখানে কেয়ার অফ থাকছে, দেখুন সবচেয়ে উপরে কেয়ার অফ আছে, কেয়ার অফ দেবেন, অর্থাৎ আপনার গার্জিয়ানের নাম দেবেন। স্টেট অটোমেটিক সিলেক্টেড, ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্টেড, যেহেতু প্রিভিয়াস পেজে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিয়েছি। পুলিশ স্টেশন সিলেক্ট করতে বলছে, ওয়ার্ড নাম্বার দিতে বলছে, ভিলেজ দিতে বলছে, পোস্ট অফিস দিতে বলছে এবং লাস্টে পিনকোড দিতে বলেছে। এই অ্যাড্রেস যদি এই অ্যাড্রেসের সঙ্গে সেম হয়, পার্সোনাল প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে অবশ্যই এখানে ইয়েস করে দেবেন। তাহলে এই পার্টটা ফিল আপ করতে হবে না। আমি এটা একটা নর্মাল ডেমো অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তারপর নেক্সট বাটনে ক্লিক করছি। এবার দেখুন এই পেজে আসার পরে রিলিজিয়ান চাইছে, জেন্ডার চাইছে, ডিটেলস অফ লোকাল রেফারেন্স, অর্থাৎ সাক্ষী, দুজন সাক্ষী আপনার এখানে লাগবে। সাক্ষীর নাম, সাক্ষীর অ্যাড্রেস, এখানে সেকেন্ড সাক্ষীর নাম, এখানে সেকেন্ড সাক্ষীর অ্যাড্রেস। এখানে একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে মনে রাখবেন এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে তার আধার কার্ডের অ্যাড্রেস এবং আপনার আধার কার্ডের অ্যাড্রেস কিন্তু সেম হওয়া চাই। এবং এখানে আরেকটা জিনিস বলে দিই, আপনাদের ধরুন যে জাতি আছে সেই জাতিই যে হতে হবে এর কোনো মানে নেই। আপনার প্রতিবেশী যে কোনো দুজন সাক্ষী, আপনার বংশের কিন্তু নয়, আপনার প্রতিবেশী যে কোনো দুজন সাক্ষীর আধার কার্ডের নিচে তাদের সই নিতে হবে, কিন্তু সই নিয়ে সেই ডিটেলসটা আপনি এখানে ইনপুট করবেন। আপনার অ্যাড্রেস অনুসারে, অ্যাড্রেস যেটা থাকবে সেই অ্যাড্রেস অনুসারে দেখে নেবেন তাদের অ্যাড্রেসের সঙ্গে ম্যাচ করছে কি করছে না। সেরকম দুজনের আধার কার্ড নিয়ে এখানে তাদের ডিটেলসটা ইনপুট করবেন। আর এখানে দেখুন যে হোয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট অর ইজ হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম দ্য স্টেট, এখানে কিন্তু নো আছে, নোই থাকবে। অর্থাৎ এটার মানে হচ্ছে আপনি কি এই স্টেট থেকে বাইরে থাকেন সেটা, অর্থাৎ এখানে কিন্তু নো আছে, নোই থাকবে। আমি এই পার্টটা ফিল আপ করে নেক্সট বাটনে ক্লিক করছি। এবার দেখুন পরের পেজ এবং লাস্ট পেজে কি আছে। আপনাকে একটা ছবি আপলোড করতে হবে, যে আপলোড সাইজ হবে 100 কেবির মধ্যে, পাসপোর্ট সাইজ ছবি জেপিজি আকারে। এরপর আছে ইনকাম ট্যাক্স রিটার্ন দেন কিনা। যদি ইনকাম ট্যাক্স রিটার্ন দেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবার হচ্ছে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস। এবার এক্ষেত্রে বলি যে অ্যাসেট ডিটেলস বলতে দেখুন এখানে ড্রপ ডাউনে কি আছে, অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ আপনার যে লাস্ট ইয়ারে যে ফিনান্সিয়াল ইয়ারে যে ইনকাম আছে অডিটর দ্বারা স্বীকৃত, সেই অডিটর দ্বারা স্বীকৃত ফিনান্সিয়াল ইয়ারের ফিনান্সিয়াল রিপোর্টটা কিন্তু এখানে আপনারা দিতে পারেন। অথবা অ্যাগ্রিকালচার ল্যান্ড, আপনি গ্রামীণ এরিয়া যেখানে বসবাস করছেন, যেখানে চাষবাস করছেন, গ্রামীণ এরিয়ার জন্য সবচেয়ে বেটার হচ্ছে এটা, অ্যাগ্রিকালচার ল্যান্ড, এটা দেবেন এবং তার ইনকামটা আপনারা তুলে নেবেন বা তৈরি করে নেবেন একটা। আর মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য যেটা আছে দেখুন রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি, এটা চুজ করবেন মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য। আর গ্রামীণ এরিয়ার জন্য অ্যাগ্রিকালচার ল্যান্ড। আর সবার জন্য কিন্তু এটা করতে পারেন অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার, এটা কিন্তু চুজ দিতে পারেন আপনারা। আমি এখানে যে কোনো একটা চুজ করছি। এবার দেখুন চুজ করার সঙ্গে সঙ্গে সেলফ যেটা আছে, অর্থাৎ অ্যাসেসমেন্টের যেটা ডিটেলস আছে সেটা কিন্তু এখানে চলে এসছে। দেখুন এখানে আমি একটাই মাত্র সেলফের যেটা আছে সেটা ইনপুট করলাম, বাকি কিছু ইনপুট করলাম না। টোটাল এখানে কিন্তু অটোমেটিক চলে এসছে টোটালটা। এবার আমি এখানে যে চেকবক্সগুলো আছে সেই চেকবক্সগুলোতে ক্লিক করে দেব, যে আমার যে ডকুমেন্টগুলো লাগবে আধার কার্ড, এপিক কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, আইটিআর, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সার্টিফিকেট কপিস অফ আরওয়ার, সার্টিফিকেট সাপোর্ট, কাস্ট সার্টিফিকেট প্রধানের অথবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের, সেলফ ডিক্লারেশন, এই ডকুমেন্টগুলোতে কিন্তু আপনাকে দিতে হবে। এই ডকুমেন্টগুলো দেখে নিলেন আপনার। এবার সবগুলো চেকবক্স আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাদের কাছে রিজিউম করছি। আমি সব কিছুতে টিক মেরে দিয়েছি। এবার এই যে সাবমিট দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করলে দেখুন আমার কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপটা জেনারেট হয়ে গেছে। আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটাও এখানে পেয়ে গেছেন সঙ্গে সঙ্গে। এই যে ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে গেছেন। এই যে অ্যাকনলেজমেন্ট স্লিপ, এটা হচ্ছে ইনকাম অ্যাট অ্যাসেস ফর্ম। এই 3টা ফর্ম আপনার জেনারেট হবে। আপনি অ্যাপ্লিকেশন ফর্মটাকে 1 কপি প্রিন্ট করবেন, আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে দু কপি প্রিন্ট করবেন, আর অ্যাসেট ফর্মটাকে 1 কপি প্রিন্ট করবেন। অ্যাকনলেজমেন্ট স্লিপ 2 কপি এই জন্যই বললাম যে ইন ফিউচার একটা ফর্ম আপনার একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ ফর্মের সঙ্গে জমা হয়ে যাবে, আর একটা ফর্ম
আরেকটা স্লিপ আপনার বাড়িতে থাকবে ইন ফিউচার সেটা ট্র্যাক করার জন্য বা চেক করার জন্য। তবে এই মুহূর্তে কিন্তু আপনারা আবেদন করবেন না। কারণ এই মুহূর্তে কিন্তু জমা নিচ্ছে না। কোনো কাস্ট সার্টিফিকেটই জমা নিচ্ছে না। অতএব আবেদন করলে কিন্তু আপনাকে ঘুরিয়ে আসতে হবে বা তারা ওখান থেকে ঘুরিয়ে পাঠাবে। কারণ একটা সমস্যা আপনারা চলছে জানেন। আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, এই কারণেই ওপেন করলাম। এখানে একটা সাইনের জায়গা আছে। যদি অ্যাপ্লিক্যান্ট মাইনর হয় তাহলে এখানে গার্জিয়ান সাইন করবে। আর অ্যাপ্লিক্যান্ট যদি মেজর হয় তাহলে সে নিচে সাইন করবে। আর নিচের দিকে একটা সাইন আছে, সেই সাইনটাও কিন্তু করতে হবে। আমি দেখাচ্ছি সেটা আপনাদের। এই দেখুন নিচের দিকেও একটা সাইন আছে, এই সাইনটাও কিন্তু করতে হবে। এই ফর্মে সাইন করে আপনাদের কিন্তু সেটা জমা করতে হবে। তো এই ছিল আজকের বিষয়, আজকের ভিডিও। আপনারা দেখতেই পারলেন যে কি করে আমি আবেদনটি করলাম। তো যাই হোক, আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না। আমার এই সংক্রান্ত অনেক ভিডিও অলরেডি আমি পাবলিশ করে রেখেছি আমার চ্যানেলে। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন। আপনাদের দৈনন্দিন জীবনের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সমস্ত কিছুর ব্যাপারে আপডেট দেওয়া আছে। আপনাদের যদি প্রয়োজনীয় মনে করেন আপনারা অবশ্যই আবেদন করুন এবং ওয়াচ করুন। দেখুন আপনারা কি করে কি করেছি। আপনারা সেটা ওয়াচ করলে আপনাদের হয়তো উপকারী হবে। তো যাই হোক, যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।